নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এখন একটু ভালো আছি। আজকে সোমবার, সকাল 8:30 বাজে। একটু ছাদে উঠলাম। ছাদে উঠে একটু ছাদের পরিবেশটা আপনাদের অনেক দিন দেখানো হয়নি, তাই জন্য একটু দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি হাতে মোবাইলে ক্যামেরা করতে আমার একটু কষ্ট হচ্ছে। ডান হাতটা আমার অপারেট হয়েছে, একটু অসুবিধাই আছে। খুব সামান্যই করব, আপনাদের কাছে আসবো। এই যে নিম গাছটা কেটে দেওয়া হয়েছিল, তার ডাল থেকে দেখুন কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। এই নিম পাতা ওষুধি গাছ। ভাতে ভাজা নিম বেগুন শুধু কড়মড়ে করে একটু নুন দিয়ে শুকনো খোলায় ভাজলেও ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। খাওয়া খুবই উপকারী, সবাই আমরা জানি। গলাটা একটু সর্দি এসছে, প্রবলেম হচ্ছে। আর এই গাছের পাতার হাওয়া খাওয়াটাও খুব ভালো। বাড়িতে বাড়িতে এখন নিম গাছ তো আর দেখতেই পাওয়া যায় না, সকলেই কেটে দিচ্ছে। আমাদের এই দিকে একটা নিম গাছ ছিল, ওরা কেটে দিয়েছে। আর এদিকে তো তাল সুপারির বাগান, নারকেল। এইখানটা উঠলে এত ভালো লাগে, গাছগাছালা দিয়ে আমার এইখানটা সাজানো। এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। ছাদের গাছগুলো আমার অনেক নষ্ট হয়ে গেছে, আমি যত্ন করতে পারিনি, চলে গিয়েছিলাম। এই গাছগুলো কিছু ডাল কেটেছে, সেগুন গাছ, মেহগনি গাছ এগুলো। লেবু গাছটা আমার সমস্ত ফুল ঝরে গিয়ে কয়েকটা লেবু দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি। পোকা লেগে গিয়েছিল। এখানেও আমার জবা গাছটার অনেক পোকা ধরেছিল, আমি একতারা যাওয়ার সময় দিয়েই গিয়েছিলাম। পর্তুলিকা ফুলটাও খুব সুন্দর দেখতে হয়েছে। এখানে লঙ্কা গাছের তো সব ফুল ফুটেছে, দুটো একটা লঙ্কা হয়েছিল। আর অতিরিক্ত তাপ তো কোনো কিছু থাকছে না। এই গাছটাতেও পোকা এসেছিল, আকন্দ গাছ। যাওয়ার আগে একতারা দিয়ে গেছি, কিন্তু আবার পোকা এসছে দেখতে পাচ্ছি। এখানে আমার তুলসী গাছ বেরিয়েছে অনেক। গাছগুলোর তো এখন কোনো যত্ন হচ্ছে না, যার জন্য গাছগুলো আমার অনেক। এই গাছ দুটোতে ব্যাপক হারে নারকেল হয়, এত নারকেল, বড় বড় নারকেল হয়। বছরে 3 থেকে 4 বার এরা নারকেল নাবায়, ডাব নাবায়। আর নারকেলের মানে প্রকৃতিটা খুবই সুন্দর, খুব সুমিষ্ট, শাঁসওয়ালা নারকেল, খুব ভালো নারকেল হয়। এবার ক্যামেরাটা একটু ফ্রন্ট সাইডে নিয়ে এলাম। আমার অবস্থা খুবই খারাপ দেখে বুঝতে পারছেন। একটু রোদে ছিলাম, পুরো ঘেমে গেছি। আর একটা অপারেশন, এই যে দুটো অপারেশান হয়েছে হাতে, আপনাদের দেখাচ্ছি। দুটো অপারেশনের একটা তো ধকল আছে। আপনার আগের 30শে এপ্রিল আমরা গাড়িতে উঠেছি, 1 মে ব্যাঙ্গালোরে পৌঁছেছিলাম। আর ঠিক আগের এই সোমবারই আমার অপারেশান হয়েছে। দেখতে দেখতে 1 সপ্তাহ হলো। তার মধ্যে অপারেশান কমপ্লিট করে চেক আপ করে আমি চলে এসেছি বাড়ি। শুক্রবার এখানে বাড়ি চলে এসেছি। এখনও স্টিচ, ড্রেসিং, কাটা সব এখানেই করবো। ওখানে ডাক্তারবাবুরা অপারেশন করে ছেড়ে দেয়, জানে ওখানে মানুষ তো থাকা খাওয়ার একটা সমস্যা, বাড়ি ছেড়ে ট্রিটমেন্ট করতে যায়। তা সেই জন্য ওরা বললেন যে না, আপনারা বাড়িতে গিয়ে ওই স্টিচটা ড্রেসিং করতে পারেন, আর সেলাইটাও এখানে কাটতে পারেন, অসুবিধা নেই। 2 মাসের ওষুধ আমাকে দিয়ে ছেড়ে দিয়েছেন। প্রয়োজন পড়লে আমি মেলে ডাক্তারবাবুর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারি। তা মণিপালের সম্বন্ধে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করার অভিজ্ঞতাগুলো আপনাকে অন্য একদিন ভালোভাবে একটা ভিডিও বানিয়ে বলবো, অনেক বিশদে বলতে হবে। আজকে শুধু আপনাদের সঙ্গে একটু দেখা করতে, কথা বলতে এলাম। বাইরের ভিডিও এখন আমি বানাতে বিশেষ পারবো না, হাতে ধরতে প্রবলেম। ডান হাতটাই তো আমার ইনজুরি। আর একটু কথা বললেই যে ঘেমে যাচ্ছি। বেশি ঠান্ডাটাও সহ্য হচ্ছে না। আর টানা তো ওখানে কদিন ছিলাম পুরো এসির ভেতরে। আমরা গেছি মঙ্গলবার, আর আগের বুধবার থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু হয়েছে, প্রসেস। টানা পুরো হসপিটালে সকাল থেকে গিয়ে সন্ধে পর্যন্ত কেটেছে। ডক্টর দেখানো, কনসালটেন্ট করা, আবার সমস্ত রিপোর্ট করা,
এগুলো করতে করতে রিপোর্ট নিয়ে কালেক্ট করা এসব করতে করতে আমাদের একটা করে দিন কেটে গেছে। সারাক্ষণ এসিতে ছিলাম। এখানে একটু গরমে এবার কষ্ট হচ্ছে, কিন্তু তাপমাত্রা এখানেও বৃষ্টি পড়ে কম হয়েছে। আর বলতে কি, আমাদের ব্যাঙ্গালোরে গিয়েও আমরা প্রথম দিনটা একটু গরম পেয়েছিলাম, যেদিন যাই সেদিনকে 38, তারপর থেকে কিন্তু বৃষ্টি হয়ে পুরো ওয়েদার পুরো কুল করে দিয়েছিল। সেরকম কষ্টটা আমরা পাইনি। সারা দিনটা ধরুন হাসপাতালে কেটে গেছে এসির মধ্যে। বাড়িতে যে রুমে ছিলাম আমরা, সেই রুমে এসে রাত্রের দিকে বৃষ্টি পেয়েছি, ভালোই কেটেছে। হ্যাঁ, নিজেরা রান্নাবান্না করেই খাওয়া হয়েছে, খারাপ কাটেনি। কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা কীভাবে যাবেন, কি করবেন আপনাদের, সেই জন্য যদি কোনো রকম ট্রিটমেন্টের মানে করতে গেলে কি কি প্রয়োজন, কি কি দরকার, আমি পুরো একদম বাংলায় একদম অতি সহজে বলে দেবো। ব্যাঙ্গালোরে মণিপাল নিয়ে আমি অনেক অনেক তথ্য পাচ্ছি। যাওয়ার আগে অনেক ভিডিও দেখে গেছি ইউটিউবে, কিন্তু অনেক তথ্য সেগুলোর সঙ্গে আমার মেলেনি। আমি নিজে এখন সেখানে গিয়ে বুঝতে পারলাম অনেক তথ্যই মেলেনি। আমি যেরকম একদম আমার সাধারণ, আমার যেরকমভাবে আমি ভেতরের তো কিছু ভিডিও নট অ্যালাউড, আমি বাইরে যতটুকু ইনফরমেশান কালেক্ট করলাম আমার নিজের জীবন দিয়ে, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, সেইটুকু ভিডিওই আপনাদেরকে বলবো। এতটুকু আমি অতিরঞ্জিত করব না, খুব সহজ সাধারণভাবে আমি বলে দেবো, আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং কোথায় থাকবেন, কোথায় থাকলে যেটা সুবিধা সবথেকে বেশি, হ্যাঁ, সব কিছু আপনাদের বলবো নেক্সট ভিডিওতে। তার আগে আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের অবশ্যই যত্ন নিন। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আঙ্গাঙ্গিকভাবে দুটো জড়িত, মনের সঙ্গে শরীর। মন যদি আপনার ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না। আর এই দুটো ভালো না থাকলে আপনার সংসার ভালো থাকবে না। সংসার সুখী হয় রমণীর গুণে, এটা কিন্তু একদম। একটা সংসারে যেমন পুরুষদেরও দায়িত্ব আছে রোজগার করা, আর মেয়েরাও অবশ্য এখন স্বাধীনভাবে রোজগার করছে। সংসার দুজনে রোজগার করলে অবশ্যই সংসারটা খুব প্রতিষ্ঠিত সংসার হয় আর্থিক দিক থেকে। কিন্তু একটা মেয়েদেরও তো সংসারের ভূমিকা কম নয়। একটা সংসারকে সুনিপুণভাবে তৈরি করতে পারে একটা মেয়ে। আমি কর্মজীবনে কর্মরত মহিলারা এবং আমার সঙ্গে হসপিটালে পরিচিত হয়েছিলেন, তাদের চিকিৎসার কারণে তারা এসেছেন, তারা অকপটে স্বীকার করেছেন যে আমরা চাকরি করি, আমরা নিজে স্বনির্ভর, কিন্তু সংসারটা আপনাদের মতন আমরা মেনটেন করতে পারি না। যারা গৃহবধূ তাদের মতন পুরো সংসারটা সুনিপুণভাবে আমরা মেনটেন করতে পারি না। সন্তানদেরকেও সময়টা সেরকমভাবে আমরা দিতে পারি না, কারণ তাদের একটা ঘরে বাইরে চাপ থাকে। এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কথাবার্তা নয়। সেই জন্য আমরা যেসব মহিলারা ঘরে থাকি, তাদের সংসারের প্রতি যে দায়িত্ব, কর্তব্য, এবং সংসারটা যে কত সুন্দর সুনিপুণভাবে চালিত হয়, সেটা একমাত্র সেই স্বামীরাই বলতে পারবে, সেই পরিজনের লোকেরাই বলতে পারবে। তাই স্যালুট সেই সমস্ত মহিলারা, গৃহবধূরা। কেউ কোনো রকম দুঃখ করবেন না। আমরা যে ঘরটা সামলাই, সেটা আমাদের একটা বিশাল দায়িত্ব, বিশাল সাম্রাজ্য। আমাদের এই কাজের মধ্যে একটা অনেক গভীরতা আছে। আমরা হেলাফেলা নই গৃহবধূরা, তাই কিছু মনে করবেন না। যারা কর্মরত গৃহবধূ সবাইকে স্যালুট। একটা সংসার সুখে হয় উভয়ের গুণে, স্বামী স্ত্রী দুজনেরই প্রয়োজন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা বলে ফেললাম, সাবধানে থাকুন, শরীরের যত্ন নিন, ভালো থাকুন, টাটা।